প্রায় 2 বছর ধরে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে আছি। চলেন 2 বছর আগের যে কন্টেন্টগুলো একটু দেখে আসি কিরকম ছিল বা কিসের ভিডিও বানাইছিলাম, আমি কি আসলে 2 বছর আগে ভিডিও বানাইছিলাম কিনা, আমি কি ইউটিউবে আসলে 2 বছর ধরে কাজ করতেছি কিনা, এটা একটু প্রমাণটা দেখে আসি যে ভিডিওগুলো এগুলো একটু দয়া করে দেখে আসি, তারপরে কথা বলতেছি। লেটস গো। Hello everybody, this is Murshid in Maldives in Gulemar as well. So I'm gonna explore right now his beaches. If I say in this Gulemar there in 5 years, there's so much is growing very fast. It's incredible, there's increasing very fast. Look at this, this is so wonderful. So there are owls. I hope I can actually drive right now. Well, you can see there, Viparala. Well, so if you visit in Maldives, you can visit in Gulemar like this as well. কল্পনা করেন তো এমন একজন মানুষ যে এই বিল্ডিংটা স্থাপন করা হয়েছিল কত সালে, একটা মুদ্রা নামকে বলা হয় নোট। All of you maybe ইয়েস দিস ইজ মি, এটাই আমি। কনফিউজ হওয়ার কিছু নাই, আমি বিভিন্ন কান্ট্রিতে ভিডিও বানাইছি বাট সাকসেস হইতে পারি না কিসের জন্য, এটা অন্য একদিন কথা বলবো। আজকে লেটস গো অ্যান্ড টক অ্যাবাউট ইট। আমি 300 ভিডিও কিসের জন্য আপলোড করেও আনলিস্ট করছি বা ডিলিট করছি, এই ব্যাপারটা নিয়ে কথা বলি। লেটস গো। মোর দেন 300 ভিডিও আমি আনলিস্ট বা ডিলিট করে দিয়েছি। কেন? আমি কি ইউটিউবার হিসেবে ফেলিয়ার? আমি কি ইউটিউব ছেড়ে দিয়েছি? আমাকে কি দিয়ে ইউটিউব হবে না? না, এরকম কিছু না। আমি ডিসাইড করছি যে ইউটিউব ওয়াজ নট ইজি। ফার্স্ট লেট মি বি ক্লিয়ার, আমি ভিডিও আনলিস্ট করছি কারণ কেউ আমাকে ঘৃণা করে এরকম কিছু না, বা আমাকে কেউ বলছে যে ভিডিওগুলো আনলিস্ট করে ফেলো এরকম কিছু না, বা আমি ইউটিউব ছেড়ে দিয়েছি এরকম কিছু না। আমি আনলিস্ট করছি কারণ এতে আমি পরিবর্তন হয়েছি। প্রায় 2 বছর ধরে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে আছি অ্যান্ড লাস্ট 3 মাস আমি একদম পিওর ফুললি কন্টেন্ট ক্রিয়েশনে অ্যাজ এ ইউটিউবার আছি। অ্যান্ড আমি বানাইছি ফ্রি ফায়ার গেমিং, লাইভ স্ট্রিমিং, মিউজিক, তারপরে কিছু ব্লগিং, কিছু স্টোরি, কিছু শর্ট ফানি ভিডিও, কিছু নাটকের শর্টগুলো ভিডিওগুলো, অনেক ধরনের বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাইছি। আমি 9000 সাবস্ক্রাইবার গেইন করছি। বাট আমার প্রশ্ন হচ্ছে, আমার নিজের ভিতরে প্রশ্ন হইতেছে যে আমি 9000 সাবস্ক্রাইবার যে গেইন করছি, অ্যান্ড আমি নিজেকে জিজ্ঞেস করা শুরু করলাম, যদি কেউ আমার চ্যানেলে আসে বা ঢুকে যদি কেউ দেখে যে এই চ্যানেলটা আসলে কিসের জন্য, তারা কি কেউ বুঝতে পারবে এই চ্যানেলটা আসলে কিসের জন্য? শর্ট আনসার না, তারা আসলে বুঝতে পারবে না। আমি নিজেই কনফিউজ যে এই চ্যানেলটা কিসের জন্য। ইজ সো মেনি টপিক ইজ দেয়া, কোনো ডাইরেকশন নাই, কোনো ক্লিন ভ্যালিউ নাই যে এই চ্যানেলটা এটার জন্য। আমি নিজেই কনফিউজ ছিলাম ওইটার জন্য। ইউটিউবার নিজেই কনফিউজ হওয়া, তাহলে অডিয়েন্স কনফিউজ হবে। অডিয়েন্স কনফিউজ হওয়ার মানে জিরো ভিউ, কোনো ভ্যালিউ নাই। কষ্টের ব্যাপারটা হইতেছে যে আনলিস্ট করা 300 থেকে 350 ভিডিওগুলো খুবই কষ্টদায়ক বিষয়। আমি অনেক সময় দিয়েছি, অনেক আনলিস্ট করা বা ভিডিও ডিলিট করা অনেক কষ্টদায়ক ব্যাপার। কারণ হইতেছে আমি রাতের পর অনেক কষ্ট করছি, ওই ভিডিও এডিটিং করছি বা লাইভ স্ট্রিম করছি রাতের পর রাত, গেমিং ভিডিও করছি। আমি ভাবছি যে এই ভিডিওটা থেকেই কাজ হয়ে যাবে, ভিউ হবে 100,000, 100,000 ভিউ হয়ে যাবে, আমি মনিটাইজেশন পাবো, তারপরে ধীরে ধীরে আমি টাকা কামানো শুরু করবো। বাট দ্যাট ওয়াজ নট ইজি। এখন আমি মনিটাইজেশন পাই নাই। বাট এগুলা রাখা থেকে আনলিস্ট করাটাই বেটার। কারণ হচ্ছে এই ভিডিওগুলা পরবর্তীতে অ্যাজ ইউটিউবার ক্রিয়েটারে আমার সমস্যা করতে পারে। আমি মনে করি যে এখন এই ভিডিওগুলোকে আনলিস্ট করাটাই বেটার। পরবর্তীতে যদি রাখি তা আমার জন্য সমস্যা হইতে পারে। এটা এরকম একটা ব্যাপার যে আপনাদের অ্যাজ এ ইউটিউবার ক্রিয়েটার কেউ বলতে চায় না এই যে সমস্যাগুলা বা এই কষ্টের কথা অ্যাজ এ ইউটিউবার কেউ বলবে না বা বলতে চায় না। সব কিছু ধরে রাখলে সামনে আগানো যাবে না। আমি আমার যে আগের যে ভুলগুলো ছিল তাদেরকে ওইগুলা নিয়ে কোনো কষ্ট নাই, বাট আমি ওই ভুলগুলোকে সম্মান করি, যা কাজগুলো করছি এগুলো থেকে আমি শিখতে পারছি, এটাই আমার বেটার। অ্যান্ড আমি
সামনে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। যদি আপনিও কোনো অ্যাজ এ ইউটিউবার হন বা কোনো কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করেন বা কোনো নতুন কিছু শিখতে চাইতেছেন বা শিখতেছেন বা নতুন কিছু বিল্ড করতেছেন, কোনো পড়াশোনা করতেছেন, যে কোনো কাজ করতেছেন, আপনার যদি মনে হয় যে আপনি স্টাক হয়ে গেছেন বা এক জায়গায় জমে গেছেন, আপনার কোনো রাস্তা দেখতেছেন না, মনে রাখবেন, বোঝার চেষ্টা করবেন, চেঞ্জিং ডাইরেকশন ইজ নট এ ফেলিয়ার। মনে করেন যে একটা থেকে আরেকটা পরিবর্তন হওয়াটা ইজ নট এ ফেলিয়ার, এটা হচ্ছে আমার যে ভুলগুলো এটার থেকে শিক্ষা। ধরেন না, একটা ভুল করতে আছেন, একটার পর একটা করতেছেন, এইটা হইল জীবনের লাইফে আমি মনে করি যে স্টাক। ধরেন আমি একটা সমস্যায় পড়ছি, বুঝতে পারছি যে এটা আমার ভুল ছিল, এটা থেকে সামনে ধাপটা পরিবর্তন করে এগিয়ে গেলাম, এটা হচ্ছে ক্লিন পারফেক্ট। এই চ্যানেল এখন থেকে হবে পার্সোনাল গ্রোথ অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন যে লেসনগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কিছু রিয়াকশন ভিডিও হইতে পারে, কোনো র্যান্ডম আপলোড হবে না। অ্যান্ড আপনি যদি এই চ্যানেলে সর্বপ্রথম থেকেই এখন পর্যন্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তা আপনাকে ইউ মাস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখানে পারফেক্ট হওয়ার জন্য আসি না, আমি আসছি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের থেকে সব কিছু থেকে। যদি এই ধরনের ভিডিও আপনার কোনো কাজে লাগে, আশা করি আপনি আমার সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।